রবীন্দ্র ঘোষ তিনি কিন্তু ইতিমধ্যেই চট্টগ্রাম আদালতে পৌঁছে গিয়েছেন এবং যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তার জন্য কিন্তু ইতিমধ্যেই কলকাতা ইসকনের পক্ষ থেকে তাকে ধন্যবাদও জানানো হয়েছে। ইসকনের সদর দপ্তর কলকাতায় আপনাদের নিয়ে যাব। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন এবং ইসকনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এই মুহূর্তে রয়েছেন। সুকান্ত, কতটা আশাবাদী রাধারমন বাবু? একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু রবীন্দ্র ঘোষ তিনি ওকালতনামা নিয়ে ইতিমধ্যেই ঢুকেছেন চট্টগ্রাম আদালতে। একবারে সরাসরি আমরা এই মুহূর্তে অ্যালবার্ট রোডের ইসকনের শাখাতে রয়েছি। ভাইস প্রেসিডেন্ট রাধারমনজি রয়েছেন। মহারাজ, রবীন্দ্র ঘোষ গতকালকে আমরা দেখলাম তিনি বাধার সম্মুখীন হয়েছে। এই এত বাধাকে চ্যালেঞ্জ করে তিনি আজকে ওকালতনামা নিয়ে আদালতের কক্ষের ভেতরে প্রবেশ করলেন। বাইরে সিকিউরিটি রয়েছে, প্রশ্ন তো রয়েছে ভেতরে সিকিউরিটি নেই, কি হবে? আমরা এটাই আশা করি কি আজকে উনি নিজের যে চিন্ময় কৃষ্ণের দাসের হয়ে উনি আইনজীবী হয়ে কোর্টে এসছেন, উনি নিজের কথা কোর্টের সামনে বলতে পারেন, চিন্ময় কৃষ্ণ দাসের কথা বলতে পারেন। আমরা জানি কি লাস্ট টাইম একজন আইনজীবী ওরা আসতেই পারেনি। আমরা এটাই আশা করি কি বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে সিকিউরিটি প্রোভাইড করবে। আর আমি মিস্টার ঘোষকে খুব ধন্যবাদও জানাই কি এত অপোজিশন সত্ত্বেও উনি কোর্টে এসছেন, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দাঁড়িয়ে আছেন। আর সেকেন্ড টাইম উনি সাহস করে ওনার কি বলবো জান হাতে নিয়ে কোর্টে গেছেন। আমরা এটাই গভর্নমেন্ট থেকে এক্সপেক্ট করবো কি ওনাকে সিকিউরিটি প্রোভাইড করা হোক, উনি নিজের কথা কোর্টের ভেতরে বলতে পারেন নির্ভীক হয়ে, এটাই তো চাই। গ্রেফতারের পরদিনকে মানে 16 তারিখে রিগান আচার্য যিনি সওয়াল করেছিলেন তাকে মারধর করা হলো। এর আগের শুনানির দুদিন আগে রমেন রায়কে এমন মারধর করা হলো, আইসিইউতে তিনি ভর্তি রয়েছেন। আজকে তৃতীয় আইনজীবী তিনি কার্যত ট্রাই করলেন, গতকালকে চেষ্টা করলেন এবং কালকে তিনি বাধার সম্মুখীন হলেন। কেউ জানেন আজকে কি? অ্যাকচুয়ালি মিস্টার ঘোষ খুব কারেজিয়াস, এটা তো বুঝতে হবে কি এত অ্যাটাক পরেও। তারপরে আমরা দেখলাম কি চিটগাং কোর্টে এক বর্গ আইনজীবী ওরা বলছিল কি যদি কেউ দাঁড়ায় আমরা ওকে অ্যাটাক করব, মারধর করব। তার সত্যিই উনি কোর্টে গেছেন। এটাই আমরা এক্সপেক্ট করি কি একটা সভ্য সমাজে এটা সবার বিচার, এটা সব থেকে বেসিক জিনিস। উনি দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ হয়ে কথা বলতে পারেন, এটাই আমরা চাই। গতকালকে আপনি দীঘাতে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সাথে এই গোটা বিষয়ে কোনো রকম আলোচনা হয়েছে? তিনি কিছু বললেন? কালকে তো মন্দিরের জন্য আমরা গেছি, তো অফকোর্স ম্যাডাম তো অ্যাসেম্বলিতে উনি ছিলেনই কি যদি কেউ এরকম রিফিউজিরা আসে তো ওয়েস্ট বেঙ্গল আমাদের রুটি শেয়ার করবে ওদের সঙ্গে। কোনো আশঙ্কা প্রকাশ করেছেন? এখানে একবার জানতে চাইবো বিচার ব্যবস্থার উপরে কতটা ভরসা রাখছেন রাধারমন বাবু? আগে ম্যাডাম আমাকে অনেক 2-3 বার ফোন করে জিজ্ঞেস করছিলেন কি কিরকম ভক্তরা আসে। ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে বাংলাদেশ? বাংলাদেশে আমরা এটাই আশা করি কি যে ফরেন সেক্রেটারি যিনি গেছিলেন তারপরে আমরা দেখেছি কি কিছু কম হয়েছে অ্যাটাকগুলো। আমাদের মন্দিরের লাস্ট 48-72 ঘন্টাতে কিছু এরকম অ্যাটাক হয়নি। তো এটাই আমরা আশা করি কি আস্তে আস্তে বাংলাদেশের শান্তি ফিরে আসবে। বলছিলাম ভাইস প্রেসিডেন্ট রাধারমন বাবুর সাথে এবং তিনি যেটা বললেন যে তার আস্থা রয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসনের উপর এবং তিনি আস্থা রাখছেন যে আজকে রবীন্দ্র ঘোষ তিনি চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করতে পারবেন। যদিও গতকালকে তিনি এই গোটা ঘটনাতে তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছিলেন রবীন্দ্র ঘোষকে এবং আশাবাদী। সুকান্ত, অনেক ধন্যবাদ কথা বলার জন্য।